এখনো পর্যন্ত কেউ এলো না, তাই অপেক্ষা করি কেউ আসে কিনা। দাদু ভাই, দাদু ভাই, আমি যেন সারা চম্পকনগরে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও আমার দাদু ভাইকে পেলাম না। আমি যে রানীমাকে কথা দিয়েছি, যদি দাদু ভাইকে আমি সঙ্গে করে না নিয়ে যাই, তবে আমি এই মুখ কিভাবে দেখাবো? আর যদি আমি দাদু ভাইকে না পাই খুঁজে, আমি যে রাজপ্রাসাদে ফিরে যাব না। হরে নিতাই, হরে গৌর, দেখেছিস আমার দাদু ভাইকে? কোথায় গেলে খুঁজে পাবো আমার দাদু ভাই? দাদা, আমি যখন আমার দাদু ভাইকে খুঁজে আর পেলাম না, আমি এই জীবন আর রাখবো না। আমি রাজপ্রাসাদেও ফিরে যাবো না। ওই দেখা যায় কালিদহের গঙ্গা, ওই গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। দেখছি আমি সারা চম্পকনগর খুঁজে যাবো, দাদু ভাইকে পাই। পুরো রাজপ্রাসাদ সম্পূর্ণ যেন খুঁজে পাইনি রাজপ্রাসাদে। তুই তো দেখতে পাই যেন বর্ষাকালের দরজাগুলি বন্ধ রয়েছে। তবে কি আমার দাদু ভাই ওই গোসাগুলি প্রবেশ করেছে? সে গোসাগুলি প্রবেশ করবে কেন? আমার মন বলছে তাও একটু বাড়ি গিয়ে দেখি, হয়তো আমার দাদু ভাই ওই গোসা মন্দিরে প্রবেশ করে দিয়েছে। দাদু ভাই কে আছে? কে গোসা ঘরে? এই যে দরজায় কে কেউ ধাক্কা দেয়, বাইরে কে আছে? কে আছে বাইরে? দাদু ভাই, আমি তো না দাদু। দাদু, আমার দাদু যখন এসেছে আমায় তো বলতে যাবো, বলি দাদু আমি লক্ষ্মীধর। তুমি এই গোসা মন্দির ঘরে কেন প্রবেশ করেছো? আমি কেন প্রবেশ করেছি সে কথা শুনতে গেলে তো 3 সত্য অঙ্গীকার করতে হবে দাদু। এ কি করছো দাদু ভাই? হ্যাঁ, তোমার কথা শুনতে গেলে তোমার সঙ্গে আমার 3 সপ্তাহ অঙ্গীকার অবশ্যই। ঘুরে দাদু ভাই, তুই একটিবার দরখানি খোল। বেশ বড় 1 সত্য 2 সত্য সত্য 3বার। 1 সপ্তাহ 2 সপ্তাহ সত্য 3বার। এই সত্য লঙ্ঘন করলে কেউ কোনোদিনই পাবে না নিস্তার। এই সত্য লঙ্ঘন করলে কেউ কোনোদিন পাবে না। আমি কষ্ট করে দরজা খুলে দিলাম দাদু। একই দাদু, তোমার নয়না নির্ভরে হচ্ছে, কি হয়েছে তোমার দাদু? দাদু ভাই, তুই আজ বাড়ি যেতে বিলম্ব করছিস বলে রানীমা যেন কাঁদতে কাঁদতে পাগলানি হয়ে গেছে। সত্যি বলি দাদু? আচ্ছা, মাকে দেখে পাগল হয়ে গেছে আমি সেই জানি, তারপরে যেন এই গোসামন্দির প্রবেশ করেছি। কেন জানো দাদু? কেন দাদু ভাই? আমি বলছি তবে শোনো দাদু। ও শোনো শোনো প্রাণের দাদু গো, ও দাদু বনি যেত মা। দাদু ভাই, শোনো শোনো এ কি বলছো দাদু ভাই? তুমি স্কুলে যাবে না, লেখাপড়া করবে না, তবে কি ব্যবসা করবে? না দাদু, চলো ব্যবসা করবো আমরা দাদু ভাই। সেটাও করবো না। সেটাও করবে না? তবে কি করবে? লেখাপড়া
করেছিলাম, তাই আজকের দিনে তুমি আমার বিয়ের ব্যবস্থা করে দাও। দাদু ভাই, তুমি যা ছোট্ট এখন, তোমার তো বিয়ের বয়স হয়নি, তোমাকে কি করে বিয়ে দেবো তুমি বলো তো দাদু ভাই। সত্যি আমার বিয়ের বয়স হয়নি, তুমি আমায় বলছো, কিন্তু না দাদু ভাই, আমি যেন বিয়ের জ্বালা সহ্য করতে পারছি না। আমি বিয়ে করবো বলেই, বিয়ের জন্য রোমাত হয়েছে বলে দশা মন্দিরে প্রবেশ করেছি। তাছাড়া তুমি আমায় কথা দিয়েছো যে আজকের দিনে আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমাকে খুশি মনে দেবে। কখনো নয় দাদু ভাই, তোমাকে আমি বিয়ে দেবো না, দেবো না, দেবো না। যদি না হবে বউ, আমি আজ কি করবো জানো দাদু? আমার সঙ্গে তুমি সেই সত্যি দাঁড় করবার পরে তুমি নারাজ হওয়ার ফলাফল কি জানো? কি? আমার এই সুন্দর প্রাণ তুমি সহ্য তোমার কালেই গঙ্গার। দাদু ভাই, না দাদু ভাই, তোমার এই সুন্দর দেহখানে তুমি ওই গঙ্গার জলে বিসর্জন দিও না দাদু। তাহলে তুমি অতি সত্যি আমার পিতাকে বসিয়ে বলে আমার বিয়ের ব্যবস্থা করো। বলছি দাদু ভাই, আমি অবশ্যই তোর পিতাকে বুঝিয়ে বলে তোর বিয়ের ব্যবস্থা করে দেবো দাদু ভাই। তবে চল চল গৃহবাজে ফিরে চল একটিবার। বেশ, তাই চলো দাদু, চলো। চল দাদু ভাই, আয়। এই চক্রটা করে একটি বার্ষা তৈরি করে মন্ত্রিকা করে ভর্তি করেছি বার্ষাতে আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর। জানি না আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর বার্ষাতে কিভাবে পড়াশোনা করেছে। এ পর্যন্ত মন্ত্রিকা কেউ ফিরে আসলো না, তবে দেখি কত সবাই ফিরে আসে বার্ষাটা দিয়ে মন্ত্রিকাকে। হাই রে স্টেমনি, যে দাদু ভাইকে আমি পাঠশালায় ভর্তি করিয়ে দিয়ে এসেছিলাম, পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, সিংহাসনে লাভ করবে, সেই দাদু ভাইকে আজ বিয়ে করার জন্য উন্মাদ হয়ে পড়েছে। আমি কি করে গিয়ে বলবো, কি করে বলে গিয়ে বলবো রাজামশাইকে যে তোমার পুত্র আজ বিয়ে করার জন্য উত্তীর্ণ হয়ে পড়েছে। কিন্তু না, আমাকে যে বলতে হবে, আমি যে দাদু ভাইকে কথা দিয়েছি। মন্ত্রী ঠাকুর, বাবা চা, আপনি এসেছেন। হ্যাঁ বাবা চা, আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর কিভাবে পড়াশোনা করছে। আর কথা বলে না বাবা চা, তোমাকে বলতে আমার বড় কষ্ট হয়। কেন? কেন জানো, আজ আমার একমাত্র দাদু ভাই যেন ওই পাঠশালায় আর যেন লেখাপড়া করবে না, সে আর লেখাপড়া করতে চায় না। আমাকে কি বলেছে জানো? আমাকে বলেছে সে নাকি বিয়ে করবে। একে বলেছেন মন্ত্রী ঠাকুর? হ্যাঁ বাবা চা, আজ আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর বয়সে নবী, এখন মুখ থেকে দুধের গন্ধ জানিয়ে কথা আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর বলতে পারি, সেটা আমার বিশ্বাস হয় না। বাবা এই কথা আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর বলতে পারি না মন্ত্রী ঠাকুর। আমিও তো অবাক হয়ে গেছিলাম, ভাবতে পারিনি ওই ছোট্ট দাদু ভাই যে আমার কথা বলবে, আমি কোনোদিন ভাবতে পারি। সে আয়ও বলেছে তাকে যদি বিবাহ না দেওয়া হয় সে নাকি প্রাণে মারা যাবে। মন্ত্রী ঠাকুর, আপনি যখন বিধান আমল থেকে মন্ত্রী করেছেন, ব্যক্তি আসনে আপনি বসিয়েছেন, আজ আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর যখন বিয়ের জন্য পাগল হয়েছে, এই বিয়ে ভোলানোর জন্য আমার কাছে কোনো বুদ্ধি নেই আপনি বলতে পারে। বাবা চা রয়েছে, তুমি যদি আমায় কিছু পয়সা দাও, আমি চম্পকনগর হইতে আমি যাবো ওই উড়িষ্যা কটক শহরে। কটক শহরে? সেখানে গিয়ে আমি সুন্দর দেখে একটি গিরবাজ পায়রা কিনে নিয়ে আসবো। বেশ মন্ত্রী কাকু, তবে আর বিলম্ব নাই, যত টাকা না কেন ওই কটক শহরে গিয়ে গিরিবাজ ভাড়া নিয়ে এসে আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দর হস্তে আপনি তুলে দিবেন। বেশ বাবা চা। নমস্কার মামনে সব ভক্তবিন্দুগণ, আজকের মতন গান এখানেই শেষ হলো।